তো আজ আমরা অ্যাকোনাইটাম নেপেলাস নামের একটা গাছ নিয়ে কথা বলবো। অ্যাকোনাইটাম নেপেলাস, হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং একটা গাছ। একদম, মানে এর ভয়ঙ্কর বিষাক্ততা একদিকে, আবার অন্যদিকে হোমিওপ্যাথিতে এর ব্যবহার, বিশেষ করে ভয় বা উদ্বেগের মতো সমস্যায়। ঠিক। আমাদের কাছে কিছু সূত্র আছে, একটা মেডিকেল রিপোর্ট, হোমিওপ্যাথি সংক্রান্ত কিছু তথ্য, অনলাইন আলোচনা আর প্যানিক অ্যাটাক নিয়ে কিছু লেখা। আমরা চেষ্টা করব এই সব মিলিয়ে পুরো বিষয়টা একটু সহজ করে বুঝতে। অবশ্যই। এই শক্তিশালী প্রাকৃতিক জিনিসগুলোর প্রায় এরকম একটা দ্বৈত সত্তা থাকে, তাই না? একদিকে যেমন সাংঘাতিক বিপদ, অন্যদিকে আবার বিকল্প চিকিৎসায়ের একটা ভূমিকাও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আজকের সূত্রগুলো থেকে এই দুটো দিকেই ভালো করে বোঝা যাবে আশা করি। তাহলে শুরু করা যাক একটা সত্যিকারের ঘটনা দিয়ে, একটা মেডিকেল কেস রিপোর্ট থেকে। হ্যাঁ, বলুন। ২১ বছর বয়সী এক তরুণ ঘুমের জন্য নিজেই অ্যাকোনাইট গাছের মূল দিয়ে ক্যাপসুল বানিয়ে খেয়েছিলেন। ও, নিজেই বানিয়ে? হ্যাঁ, আর তারপর যা হলো, খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সারা শরীরে কেমন অদ্ভুত অনুভূতি, তার সাথে বমি, ডায়রিয়া, মাথা ঘোরা, বুকে ব্যথা, সর্বনাশ! শ্বাসকষ্ট হচ্ছিল, এমনকি রঙও নাকি ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না। আচ্ছা, খুবই সিরিয়াস তাহলে। হ্যাঁ, এবং হাসপাতালে যখন নেওয়া হলো, দেখা গেল হার্ট রেট কমে গেছে, হৃদস্পন্দনেও গণ্ডগোল। এটাই স্বাভাবিক, কারণ অ্যাকোনাইটাম নেপেলাসে থাকে অ্যাকোনাইটিন, সাংঘাতিক একটা বিষ। অ্যাকোনাইটিন, হ্যাঁ। আর এটা গাছের মূলে সবচেয়ে বেশি থাকে। ওই রিপোর্টে নিশ্চয়ই ডোজের কথাও বলা আছে। হ্যাঁ, বলা হয়েছে ৩টে ক্যাপসুল খেয়েছিলেন। প্রতিটায় অ্যাকোনাইটিনের পরিমাণ ছিল মাইক্রোগ্রাম লেভেলে, খুবই সামান্য। কিন্তু তাতেই এই অবস্থা। এই কার্ডিওভাস্কুলার আর নিউরোলজিক্যাল প্রভাব, এটা থেকেই বোঝা যায় জিনিসটা কতটা পোটেন্ট। একদম। এই ঘটনাটা গাছটার আসল বিপদটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঠিক। কিন্তু মজার ব্যাপার হলো, এই একই গাছ আবার হোমিওপ্যাথিতে ব্যবহার হয় একেবারে অন্য কারণে। ব্যবহার হয় হঠাৎ করে হওয়া খুব মারাত্মক অসুস্থতায়। হঠাৎ অসুস্থতা? হ্যাঁ, যেখানে রোগীর মধ্যে সাংঘাতিক মৃত্যু ভয় আর ছটপটানি দেখা যায়। ধরুন ভিড় দেখলে ভয়, বা রাস্তা পার হতে ভয়, এইসবে। আচ্ছা। বা ধরুন ঠান্ডা শুকনো বাতাস লেগে বা খুব ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ল কেউ, সেসব ক্ষেত্রেও এর ব্যবহারের কথা বলা আছে। হ্যানিম্যান তো মানসিক লক্ষণের উপর খুব জোর দিয়েছিলেন। কিন্তু হোমিওপ্যাথিতে যে ব্যবহার হয় তার মাত্রাটা তো একেবারে অন্যরকম। ঠিক তাই। বিষক্রিয়ার ক্ষেত্রে যেখানে গাছের মূল উপাদান শরীরে ঢুকছে, সেখানে হোমিওপ্যাথিতে ব্যবহার হয় কি 6CH পোটেন্সিয়ার কথা বলছিলেন না? হ্যাঁ, রেডিটে একজন সেডেটিভ পিসি নামে একটা ওষুধের কথা বলছিলেন, যেখানে অ্যাকোনিটাম ন্যাপেলাস 6CH আছে। 6CH মানে তো ১০০ ভাগের ১ ভাগ করে ডাইলিউশন। সেটা ৬ বার করা হয়েছে, মূল উপাদান প্রায় নেই বললেই চলে। তাহলে এটা কাজ করে কিভাবে? উদ্বেগ বা ঘুমের সমস্যায় নাকি এটা ব্যবহার হয়? এখানেই তো আসল প্রশ্নটা। এটা কি সত্যিই কাজ করে নাকি পুরোটাই প্ল্যাসিবো, বিশ্বাসের জোরে কাজ হচ্ছে? রেডিটের আলোচনাতেও দেখুন, কেউ বলছেন তার মা উপকার পেয়েছেন, আবার অন্যজন বলছেন ঘুমের জন্য খেয়ে কোনো লাভ হয়নি। হ্যাঁ, নানামণির নানামাত আর কি। আর ওই হোমিওপ্যাথি সাইটগুলোও কিন্তু ডিসক্লেমার দেয়। যেমন এইচডি হোমিও সদন বলছে, ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার নয়, আর তারা কাঁচা গাছ বা মূল বিক্রি করে না। আচ্ছা, তারা কি হোমিওপ্যাথির মূল নীতির কথা কিছু বলে? হ্যাঁ, বলেছে। যা সুস্থ মানুষের মধ্যে লক্ষণ তৈরি করে, তা অসুস্থ মানুষের সেই লক্ষণ সারাতে পারে। এই রকম একটা ব্যাপার, তবে এটা খুব সতর্কভাবে নিতে হবে। বেশ জটিল। আচ্ছা, এবার একটু প্যানিক অ্যাটাক বা উদ্বেগের কথায় আসি, যার জন্য নাকি হোমিওপ্যাথিতে অ্যাকোনাইট ব্যবহার করা হয়। প্যানিক অ্যাটাক জিনিসটা আসলে কি? এটা বলা হয়েছে, মনে হয় যেন দম বন্ধ হয়ে যাবে বা হার্ট অ্যাটাক হচ্ছে, নয়তো এক্ষুনি মারা যাব। কি ভয়ঙ্কর! হ্যাঁ, এর সাথে থাকে বুক ধড়ফড়, প্রচণ্ড ঘাম, শরীর কাঁপা, শ্বাস নিতে কষ্ট, বুকে ব্যথা, মাথা ঘোরা, এসব। এটা কি কোনো কারণ ছাড়াই হয়? হতে পারে, আবার এর পেছনে ট্রিগারও থাকতে পারে। যেমন জেনেটিক কারণ, মস্তিষ্কের কেমিক্যালের তারতম্য, জীবনের কোনো বড় ধাক্কা বা ট্রমা, এমনকি শারীরিক অসুস্থতা, যেমন থাইরয়েড বা হার্টের সমস্যা বা অতিরিক্ত ক্যাফেইন খাওয়া, এগুলো ট্রিগার করতে পারে। এর চিকিৎসা কি? প্রচলিত চিকিৎসায় সাইকোথেরাপি খুব কাজে দেয়, বিশেষ করে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। ও হ্যাঁ, সিবিটির কথা শুনেছি। এছাড়া প্রয়োজন মতো ওষুধ,
যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যাংজাইটি কমানোর ওষুধ দেওয়া হয়। আর অবশ্যই লাইফস্টাইল পরিবর্তন, ব্যায়াম, ঠিকঠাক খাওয়া, ঘুম, ট্রিগার এড়িয়ে চলা। আচ্ছা, তাহলে যদি পুরো আলোচনাটা এক জায়গায় করি, একদিকে অ্যাকোনাইট একটা মারাত্মক বিষাক্ত গাছ। এর প্রভাব আমরা দেখলাম ওই কেস রিপোর্টে। হ্যাঁ, সরাসরি কার্ডিওভ্যাস্কুলার আর নিউরোলজিক্যাল প্রভাব। আর অন্যদিকে সেই একই গাছের মানে প্রায় অস্তিত্বহীন মাত্রার একটা হোমিওপ্যাথিক প্রস্তুতি ব্যবহার করা হচ্ছে তীব্র ভয়, উদ্বেগ, হঠাৎ অসুস্থতা এইসবের জন্য। ঠিক, এই বৈপরীত্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা জিনিস যা শরীরে ঢুকে গুরুতর সমস্যা তৈরি করে, সেটাই আবার অতি ক্ষুদ্র মাত্রায় ব্যবহার হচ্ছে প্রায় একই রকম অনুভূতির চিকিৎসার জন্য, মানে ভয়, আকস্মিকতা। এখানেই যেন একটা সংযোগের আভাস পাওয়া যায়, তাই না? বিশেষ শারীরিক প্রভাব আর যে মানসিক বা শারীরিক অবস্থার জন্য হোমিওপ্যাথিতে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, একটা আপাত সংযোগ তো মনে হয়, যদিও মাত্রার প্রভাবের পার্থক্যটা বিশাল। আর হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে তো বিতর্ক আছেই, এটা কি প্ল্যাসিবো নাকি সত্যিই কাজ করে? তবে আজকের দিনে যখন হার্বাল বা বিকল্প চিকিৎসার এত চল, তখন এই বিভিন্ন দিকগুলো জানা খুব দরকারি। একদম। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে তীব্র ভয় বা হঠাৎ অসুস্থতার অভিজ্ঞতা যেমনটা প্যানিক অ্যাটাকে হয় বা যার জন্য হোমিওপ্যাথি অ্যাকোনাইট ব্যবহার করে, সেটার সাথে অ্যাকোনাইটের মতো একটা বিষের প্রতি শরীরের যে প্রতিক্রিয়া, তার কি কোনো গভীরতর যোগাযোগ থাকতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। এই মিল আর এই অমছনা অমিল, বিশেষ করে মাত্রার পার্থক্য, এগুলো শরীর মনের সংযোগ বা নিরাময়ের পদ্ধতি নিয়ে আমাদের কি ভাবতে শেখায়? এটা সত্যিই ভাবার বিষয়। হয়তো এই আপাত বৈপরীত্যের মধ্যেই লুকিয়ে আছে শরীর আর মনের সম্পর্কের কোনো গভীর রহস্য।